এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ঘূর্ণিঝড়ে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কি দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন? আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনো পর্যন্ত আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে 18 তারিখে, তারপর 20 তারিখের মধ্যে আরব সাগরে সেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় মন্থা আসছে? সেরকম কোনো খবর এখনো পর্যন্ত তারা দিচ্ছেন না। তাদের বক্তব্য আরব সাগরে নিম্নচাপ, বঙ্গোপসাগরের কোনো আপডেট তারা কিন্তু এখনো পর্যন্ত দেননি। এটা রয়েছে সরকারি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। প্রথমেই আপনাদের সামনে সেটা ক্লিয়ার করে দিলাম। এবার কি রয়েছে আপডেট, যেটা বিভিন্ন মডেল দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি। আমরা প্রথমেই দেখছি জিএফএস মডেল। জিএফএস মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা একবার আপনাদের প্রথমেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমরা জিএফএস মডেলে রয়েছি, পরে আমরা দেখে নেবার চেষ্টা করব ইসিএমডব্লিউএফ মডেল কি দেখাচ্ছে। জিএফএস মডেল দেখাচ্ছে 28 থেকে 29 তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে, এবং সেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যা গতিবেগ ঝাপটা মোটে 100 কিলোমিটারের কাছাকাছি হতে পারে, এবং সেটা আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে। গতকাল দেখাচ্ছিল বাংলার দিকে আসার সম্ভাবনা ছিল ইসিএমডব্লিউএফ মডেল, এটা দেখিয়েছিল। আজকে কিন্তু তারা একটু অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, আমরা জিএফএস মডেল দেখছি, এবং জিএফএস মডেলের যা বক্তব্য রয়েছে দেখুন, 29 তারিখে সেটা ল্যান্ডফল করে আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে, অর্থাৎ মহারাষ্ট্র, কঙ্কন, গোয়া এদিকে যেতে পারে। তাই বাংলাতে কিন্তু এখনো পর্যন্ত আজকের যে আপডেট, ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এর জন্য কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির যে আপডেট দেখতেই পাচ্ছেন, প্রবল বৃষ্টি চলবে, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ভাসবে, তামিলনাড়ু ভাসবে, এমনটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য জায়গাগুলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পরবর্তী সময়ে এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। কিন্তু পশ্চিমবঙ্গে কি হতে পারে? পশ্চিমবঙ্গে যদি আমরা 27 তারিখ থেকে দেখার চেষ্টা করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাতে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই। 28 তারিখের যা পূর্বাভাস, উপকূলবর্তী জায়গার দিকে আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসছে। 29 তারিখের দিকে ব্যাপক বৃষ্টির চান্স দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি চলবে, সে ব্যাপারে আর বলার কোনো অপেক্ষা রাখছে না, কারণ এখানে যা পূর্বাভাস প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বর্ডার লাইন সংলগ্ন জায়গাগুলোতে, বিশেষ করে উত্তর উড়িষ্যায় ধরে রাখুন। অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে যা পূর্বাভাস আমরা পাচ্ছি হালকা মাঝারি হতে পারে। তবে 29 তারিখ রাতের দিকে কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। নদিয়া জেলাতে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবার 30 তারিখে কি হতে পারে দেখার চেষ্টা করব। 30 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 30 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে 30 তারিখে হালকা মাঝারি। সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি, সিলেটে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য জায়গা হালকা মাঝারি। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটার জন্য মধ্য ভারতের দিকে বৃষ্টি বাড়বে। আমরা এখন দেখছি ইসিএমডব্লিউএফ মডেল, সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে একটা নিম্নচাপ কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের দিকে, এবং সেটা দেখতে পাওয়া যাচ্ছে তামিলনাড়ুর সংলগ্ন জায়গা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে এইটা নিম্নচাপ, এবং পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ ভালো রকম শক্তি বৃদ্ধি করবে, গভীর নিম্নচাপের আকার নিতে পারে। এবং 25 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, যেখানে প্রচণ্ড শক্তিশালী হয়েছিল অন্য মডেলটায়, এখানে দেখা যাচ্ছে নিম্নচাপ কিন্তু শক্তি হারাচ্ছে, এবং শক্তি হারিয়ে সেটা আস্তে আস্তে আরব সাগরের দিকে যাবার সম্ভাবনা বা টেন্ডেন্সি রয়েছে। 26 তারিখের দিকে সিস্টেমটা কিন্তু ভারতীয় জায়গা পেরিয়ে আরব সাগরে চলে আসছে, এবং আরব সাগরে কি হতে পারে দেখুন, 27 তারিখে আরব সাগরে পড়ে আবার সেটা শক্তি বাড়াচ্ছে, এবং শক্তি বাড়ানোর পর কি হতে পারে দেখুন, 28 তারিখ এবং 29 তারিখের দিকে প্রবলভাবে শক্তি বাড়াচ্ছে এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে। উত্তর পশ্চিম দিকে রয়েছে ওমান, কিছুটা পাকিস্তান। তো আমরা দেখার চেষ্টা করছি যে এটা কি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি রয়েছে। অবশ্যই এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে।
অর্থাৎ একটি মডেল দেখাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, আঘাত হানতে পারে তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে, সংলগ্ন অন্ধ্রপ্রদেশ, সেটা জিএফএস মডেল। আর এই যে মডেলটা, এ মডেল দেখাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নয়, বঙ্গোপসাগরের সিস্টেমটার উৎপত্তি হয়ে সেটা ভারতীয় জায়গা বা যে সমস্ত রাজ্যগুলো পড়ছে, যেমন রয়েছে তামিলনাড়ু পেরিয়ে আরব সাগরে পড়ে একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং সেটা যাচ্ছে ওমানের দিকে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তবে এই মডেলটা থেকে ECMW মডেল থেকে বৃষ্টির সম্ভাবনা কি পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চলে যেতে হবে বৃষ্টি মোডে। বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব। বৃষ্টি মোড থেকে আমরা 27 থেকে শুরু করব। 27 তারিখের দিকে সেরকম কোনো বাংলায় বৃষ্টি নেই। 28 তারিখে তো কিছুই নেই, খুব হালকা হালকা কোনো জায়গা হতে পারে, মেঘলা মেঘলা আকাশ থাকবে। 29 তারিখে দেখেছিলাম অন্য মডেলটায় ব্যাপক বৃষ্টি। ECMWF এই মডেল কোনো বৃষ্টিই দেখাচ্ছে না। 29 তারিখে 30 তারিখে কোনো বৃষ্টি নেই। সুতরাং বুঝতে পারছেন একটা ধোঁয়াশার মধ্যে কিন্তু আমরা রয়েছি। একটা মডেল দেখাচ্ছে যে বাংলায় ব্যাপক বৃষ্টি হতে পারে, সেটা জিএফএস মডেল। অন্য মডেল দেখাচ্ছে যে বঙ্গোপসাগরের সিস্টেম আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, সেটা রয়েছে ECMWF। তার জন্য বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে যাই হোক, ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তৈরি হতে চলেছে, এটা দুটো মডেলই দেখাচ্ছে। একটা মডেল দেখাচ্ছে বঙ্গোপসাগরী মন্থা তৈরি হবে, জিএফএস মডেল। অন্যটা দেখাচ্ছে অর্থাৎ ECMWF দেখাচ্ছে আরব সাগরে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। এই ইনফরমেশন বা আপডেট ছিল এই পর্যন্তই। বারে বারে কিন্তু এটা পরিবর্তন হয়। অনেকে বলেন ফালতু খবর, আজে বাজে খবর, তারা বলুন। অনেকে বলছেন টাইম নষ্ট করা ফালতু। আপনাদের কাছে অনুরোধ, এটা যদি ফালতু খবরই হয় আপনারা টাইম নষ্ট করবেন না প্লিজ। খবরটি ছিল এই পর্যন্তই।